আসন্ন ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে আগামী ৮ই জানুয়ারি থেকে। চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগর অতটে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এই বিপুল জনপ্লাবন সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পরিদর্শনে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিন মন্ত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং গঙ্গাসাগর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন। বিশেষ করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা পরে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ফিরে যান। সেচমন্ত্রী জানান, পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং বা পলি তোলার কাজ চলছে। আজকে আমরা প্রগ্রেস অফ ওয়ার্ক, আমরা কাজের অগ্রগতিটা আমরা যে এক্সপেক্টেড টাইম লিমিটগুলো বেঁধে দিয়েছিলাম সে অনুযায়ী এগোচ্ছি কিনা বা কোনো জায়গায় ফাঁক থাকলো কিনা। আমাদের সর্বোচ্চ এবং উৎকৃষ্ট মানের ইঞ্জিনিয়ারকে আমরা তার হেডকোয়ার্টার থেকে তুলে নিয়ে এসে এখানে 1 মাস বসিয়ে দিয়েছি, সুমন্ত চ্যাটার্জিকে। সঙ্গে নিরঞ্জন বাবু আছেন, নিরঞ্জন সিং, ওর প্রচুর অভিজ্ঞতা। উনি তো ট্রান্সফার হয়ে গিয়েছিলেন অন্য জায়গায়, ওকে আমরা ফর দ্য টাইম বিং তুলে নিয়ে এসছি এখানে আবার। আর আমাদের তো এখানকার সেনাপতি আছেন, চেয়ারম্যান স্যার সীমন্ত, তো সে দেখাশোনা করছে। এসডিপিও সাহেব আছেন, বিডিও আছেন। আর আপনারা তো জানেন এখন এসআইআর এর কাজ হচ্ছে এবং গঙ্গাসাগর কোনো অফিসারদের আমরা খুব একটা ডিস্টার্ব করতে চাই না। তো পুলিশ ফোর্স, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অল ইন এ কম্প্যাক্ট ইউনিট আমরা কাজ করার চেষ্টা করছি। প্রস্তুত দেখলেন আজকে? অনেকটাই ভালোই। প্রগ্রেস ইজ ভেরি গুড। আপ টু দি টাইম লিমিট ডাইরেক্টিভ মেনে চলছেন এখানকার এজেন্সি এবং ইঞ্জিনিয়াররা। স্থানীয় মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা অত্যন্ত ভালো। আর আমাদের মন্ত্রী বঙ্কিম বাবু, তিনি তো সবসময় লেগে আছেন। আজকে ওর বেশি মানুষ হওয়ার সম্ভাবনা, হ্যাঁ নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী আমাদের সচেতন করে দিয়েছেন। বলে দেখুন এই বছরটা তো কুম্ভ হবে না, তা আমাদের দর্শনার্থী এবং পুণ্যার্থী সংখ্যায় বেশি হবেই। এখন থেকে দেখছেন তো কত লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে চলে যাচ্ছে। আমরা সব অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট রাখছি, অ্যান্টিসিপেটিং দি এক্সেস নাম্বার অফ পিলগ্রিমস আসতে পারেন সেটা আমরা রাখছি। তো আপনাদের শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ, ঈশ্বরের আশা আর কপিল মুনির আশীর্বাদ। জেটি ঘাটগুলো প্রায় প্রস্তুত। ইয়েস, আর একদম ফিনিশিং টাচ, একদম মানে লাস্ট মোমেন্ট ফিনিশিং টাচে আছে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, ভগবানের শুভেচ্ছায়, উপরওয়ালার আশীর্বাদে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবং যেভাবে তিনি মদত করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা খুব উৎসাহিত হয়েছি। পুণ্যার্থীদের সিকিউরিটি নিয়ে কি ভীষণ টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। পুলিশ এই ব্যাপারে সজাগ এবং হাইয়েস্ট অথরিটি ফ্রম ডিজিপি টু ওসি। কোস্টাল গার্ড, নেভি, এয়ারফোর্স, তারপরে আমাদের আর্টিলারি, 3 রিজিওনাল হেডের সঙ্গে কথা বলেছেন ম্যাডাম। আমাদের ডিজিপি, আমাদের কোস্টাল গার্ড, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ার পুলিশ ইজ ভেরি 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 শার্প অ্যান্ড ভেরি ভেরি এফেক্টিভ। তারা নিজেরা সব রকম মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সক্রিয় হয়ে ওঠে। প্রতিবেশী দেশ এখন উদ্বিগ্ন পরিস্থিতি, সেটাকেও মাথায় রাখা হচ্ছে। আমি এই নিয়ে কোনো কমেন্ট করবো না। উই আর প্রিপেয়ার্ড, যে কোনো পরিস্থিতি আমরা খুব প্রিপেয়ার্ড। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালি রিপোর্ট, ITC নিউজ।